কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের কল্যাণপুর বেলতলা শ্মশানঘাটের সামনে বিস্তীর্ণ একটি মাঠ। এক সময় এই মাঠটি ছিল অব্যবহৃত পড়ে ছিল অনাবাদি, কিন্তু এখন সেই মাঠেই সারা বছর ধরে ফুটে থাকে সাদা ও সবুজ ফুলের সম্ভার। কারণ এখানে দুই জাতের ফুলকপি চাষ করে স্বাবলম্বী হয়েছেন স্থানীয় দুই কৃষক, নইমুদ্দিন ও আলম মণ্ডল। তাদের সাথে কথা বলে জানা গেছে, আধুনিক পদ্ধতিতে চাষাবাদ, সঠিক সময় মতো সার প্রয়োগ ও নিয়মিত পরিচর্যার ফলেই এই সাফল্য এসেছে। সারা বছর ধরে উৎপাদিত ফুলকপি স্থানীয় বাজারে চাহিদা মেটানোর পাশাপাশি আশেপাশের এলাকায় সরবরাহ করা হচ্ছে। এখন কথা বলবো কাঙ্ক্ষিত সেই দুই কৃষকের সাথে। মীর মণ্ডল, জোরে বলবেন। কল্যাণপুর বাড়ি। এই আবাদ আমি দীর্ঘ কিছুদিন ধরে করি। আচ্ছা, এই মাঠটা কোন এলাকার মধ্যে? এটা হলো কল্যাণপুরের ভিতর। কল্যাণপুরের এই মাঠটার নাম কি বলে? এই মাঠটার নাম হলো বেলতলা। বেলতলা শ্মশান ঘাট নিচে, শ্মশান ঘাটের পাশে দৌলতপুর উপজেলা। আচ্ছা, এই কপি আবাদ করছেন আপনি কতদিন ধরে? 4-5 বছর করছি। 4-5 বছর ধরে। এটা কি জাত? এটা হলো বাদশাহ। কি কি জাত হয়? এটা টম হয়, এইটা হলো টম, এটা ডাংনি করা। এটা দেখাচ্ছেন, এটা হচ্ছে টম। হ্যাঁ, বাদশাহ আপনার এটা হলো বাদশাহ। এটা ফুলও সাদা। এটাকে বলে যে বাদশাহ। বাদশাহ এটা চারা আমার নিজে দেয়া। ও, নিজেই চারা দিছে না? নিজে চারা। আর নিচে ওটা কেনা হলো চারা কিনেছে বয়স্ক চারা কিনে, মানে তিল মেরি রাখা কেনা চারা। আর 25-26 দিনে আমার লাগাইনি 6000 চারা। কেমন লাভবান হচ্ছে? লাভবান ভালো, যদি 400-500 যদি হয় ইনশাল্লাহ ভালো উন্নতি ভালো হয়। আচ্ছা, এটা এই যে রোগ হয়, এই রোগগুলো আপনারা কিভাবে নির্ণয় করেন আর কিভাবে আবাদ করেন? খুব রিক্সে করে সারের দোকানে যাই, সারের স্কোর এটা যা কিছু লাগে সব ট্রিটমেন্ট দিই। ট্রিটমেন্টের পরে এত দূর হয়ে গেছে তো ভালো। আপনার এই ফুলের পরে আমি কখন কি হয় লাগে সেই দিতে হয় আমাকে। এসে জানতে হয় যে পোকা লাগিয়েছে, আমাকে সঙ্গে সঙ্গে এটার পরে আবার। এটা কি আপনারা কৃষি অফিসের সাথে যোগাযোগ আছে আপনাদের? না, আমি কোনো কিছু যোগাযোগ করি না। কৃষি অফিসের সাথে যোগাযোগ নাই? তারা জানেনও না আপনি এই আবাদ করেন? এই আবাদ করি আমরা, কেউ জানে। সারা বছরই এই ফুলকপির আবাদ করেন? এটা ফুল আমি করি, সারা বছরই করেন। ওই মাঠেও ছিল, এই মাঠেও দুবার করছি। এখন এবার কতটুকু জমি আবাদ করছেন? এটা 1.5 বিঘে। এটা 1.5 বিঘে থেকে নিচ পর্যন্ত 1.5 বিঘে। তাতে এই আবাদে আপনি মনে করেন যে এই এখন তো কপির সিজন না, এখন আনসিজন। এটা তো শীত মৌসুমে আমরা সাধারণত দেখি, কিন্তু এখন ফুল গরমে আপনি আবাদ করছেন, তাতে কি এই সেই রকমই ফলন পাওয়া যায়? ফলন যেটা তার থেকে কম হয়। কম হইলে পরে যদি 400-300 যদি হয়, মানে একটা ওজন যদি 50-60 যদি পায়, কোনো রকম আমাদের পোষা যাবে। তার মানে এক কথায় লাভজনক ফসল। লাভজনক। ধন্যবাদ। মোটামুটি যদি নষ্ট না হয় মোটামুটি ভালোই হয়। লাভজনক ফসল। লাভজনক ফসল। আপনি এবার কতটুকু জায়গায় কপি আবাদ করেন? 10 কাঠা লাগাইছি। আপনি 10 কাঠা আবাদ। আপনি কি কৃষি অফিসের সাথে যোগাযোগ করেন? না, যোগাযোগ করি। কেউ আপনার সাথে যোগাযোগ করেছে পর্যন্ত? জি না, কেউ করে না। আসে। আচ্ছা, যে সবজিটা আমরা শীত মৌসুমে দেখতাম, সেই সবজি কিন্তু এখন সব সময়ই পাওয়া যাচ্ছে, 12 মাস পাওয়া যাচ্ছে। সেটা আমি এই পথ চলতে আমার চোখে পড়ে দৌলতপুর উপজেলার মধ্যে। এটা সেই ফুলকপি। দেখুন, এই ফুলকপি এখনও ধরি নাই, হয়তো অল্প দিনের মধ্যেই এই ফুলকপি গাছে ফুল আসবে। কিন্তু এখন যে এই মৌসুমে এই ফসল, এই সবজি পাওয়া যাবে, এটাও কিন্তু একটা আশ্চর্যজনক ব্যাপার। কিন্তু এখন বর্তমান আশ্চর্যজনক ব্যাপার বলতে কিছু নাই, এখন সব সময় সব ফসল বা সবজি কিন্তু পাওয়া যাচ্ছে। দেখুন,
তো একটা দেখতে পাচ্ছি একটা এই মাঠের মধ্যে একটা ধরছে অলরেডি একটা সবজি ফুলকপি কিন্তু ধরে আছে। আমি সেখানে যাচ্ছি, সেই জায়গাটায় দেখানোর উদ্দেশ্যে। দেখেন দেখেন এটা কিন্তু অলরেডি এই গাছটাই ফুল ধরছে। কত সুন্দর দেখতে, চমৎকার। এই মাঠে বেশ অনেকখানি জায়গা জুড়েই কিন্তু এই সবজি আবাদ করছেন। সারি সারি করে লাগানো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। যখন এই সবজি গাছে এই ফুল ধরবেন তখন আরও দেখতে মনে আরও ভালো লাগবে, আরও চমৎকার লাগবে। তো যেমনটি যে এটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। দেখুন আমার কাছে যখন প্রতিটা গাছেই এভাবে ফুল আসবে তখন কিন্তু এই মাঠটা দেখতে, এই ভুঁইটা দেখতে কিন্তু খুবই চমৎকার লাগবে। বেশ ওই দূরেও দেখা যাচ্ছে, দেখুন বেশ অনেকখানি জায়গা জুড়েই কিন্তু এই সবজি আবাদ হচ্ছে এই দৌলতপুর উপজেলাতে। তবে আমি পথ চলতেই কিন্তু আমার চোখে পড়ছে, তাই আমি নেমে আমি এই মাঠের মধ্যে চলে এলাম। এই এখনও ধরি নাই, একটা গাছেই আমার চোখে পড়ছে। ওই দূরে যে ভুঁইটা যেটা দেখা যাচ্ছে মনে হচ্ছে ওইখানে একটু বড় বড়, ওইখানে ধরছে কিনা, ফুল আসছে কিনা আমি সেটা দেখার উদ্দেশ্যে যাচ্ছে। ওখানে ওই গাছগুলো বেশ বড় বড় দেখতে মনে হচ্ছে। আমি দেখবো ওখানে এই গাছে ফুল আসছে কিনা সেটা দেখার উদ্দেশ্যে আমি এখানকার গাছগুলো বড় দেখে কিন্তু আমি আসছি এখানে। হ্যাঁ, এখানে কিছু চোখে পড়ছে যে এখানে একটা, যেমন এই যে এখানে একটা, ওই পাশে আর একটা দেখা যাচ্ছে, পাশে একটা দেখা যাচ্ছে। কেবল এই ফুল আসা শুরু হয়েছে। এখানে বেশ কিছু গাছে ফুল দেখা যাচ্ছে। এটা যেটা দেখছেন এটা নতুন করে এটা চাষ করছে, এটা নতুন করে লাগানো হয়েছে। প্রত্যেকটা গাছের মুখেই কিন্তু এখন এই ফুল আসছে। দেখুন এভাবে সব গাছেই মুখে ফুল অলরেডি দেখা যাচ্ছে। অল্প দিনের মধ্যেই হয়তো বড় হয়ে যাবে, তখন কিন্তু এই মাঠ জুড়ে দেখতে বেশ চমৎকার লাগবে। দেখুন এই গাছগুলো বেশ চমৎকার, বড় বড় গাছ। আমি রাশিদুল ইসলাম, কুষ্টিয়া, এই দৌলতপুর সবজি মাঠ থেকে আমি কথা বলছি। আপনাদের যে এইগুলো দেখালাম এতক্ষণ, এটা হচ্ছে ফুলকপি। বেশ আসলে আমি এই মাঠ দিয়ে যাওয়ার সময় এটা আমার চোখে পড়ে। আমি গাড়ি ঠেকাইয়ে নেমে আসি এই গাছ দেখার উদ্দেশ্যে। খুবই সুন্দর শীত মৌসুমের যে সবজি এখন পাওয়া যাবে, সেটা বেশ একটা দেখতেও বেশ চমৎকার বা খুবই ভালো লাগার বিষয়। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনায় আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।